কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কান্না করবে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পেছনে পেছনে যায়া সন্তানের কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নাই। কথা ঠিক কিনা বলেন? নিজ লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। অদস্ত একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার হৃদয়ে এতটা মমতার ভালোবাসা মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। জবাব দেন, তাড়াতাড়ি শেষ করুন। চোখ বানাইছেন সেই জন্য, কান বানাইছেন সেই জন্য। মার হৃদয়ে এত মায়া মমতা আমার জিহ্বা বানাইছেন সেই জন্য। তো কেন মা আমার কি বানাইছেন একবারে বলেন তো, কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছু বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, কিচ্ছু বানান নাই। আমার মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। হায় আল্লাহু আকবার! তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ের ডাকটাই মালিক দিতে থাকেন। আমি আপনি যখন গুনাহ করি কি বলে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তোরে না চাইতেই দিছি। যে কানটা তুই গুনাহ করতেছস, আরে জালিম, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তাও না চাইতে দিছি। আমার দেওয়া কান দিয়ে তুই আমার নাফরমানি করস রে বান্দা। কার কাছ থেকে কি পায়া তুই তোর করিম রব ভুলে গেলি রে বান্দা? রে দোস্ত, আল্লাহর ডাকের মধ্যে যেন এই কথাগুলাও আছে। রে বান্দা, তোর মা বাবার সামনে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ির সামনে তুই গুনাহ করস না, তোর বাচ্চার সামনে তুই গুনাহ করস না, তোর মুরব্বির সামনে তুই গুনাহ করস না। আর আমি করিম রব বলতেছি, আমি টাকা আছি ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল রে? আমার দাম বুঝি তোর কাছে তোর মায়ের চেয়ে কমে গেল? আমি বলতেছি, আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না, আর ওদের সামনে তুই গুনাহ করস না। আরে ভাই, আরে দোস্ত, প্রত্যেক গুনার সময় যদি খালি এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমারে কে দেখতেছেন। যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। এর যুবক, এখন তো যৌবন আছে, শক্তি আছে, একটা সময় এমন চলে আসবে মন তো চাইবে ইবাদত করতে, কিন্তু শরীর সায় দিবে না, শরীর সায় দিবে না। মসজিদের মধ্যে দেখবা পেছন কাতারে চেয়ার আর চেয়ার, চেয়ারের মধ্যে বসে বসে মুরব্বীরা নামাজ পড়েন। আর এই মানুষটা যদি সেজদার দাম আর মূল্য জানতো, তো সেজদা না দেওয়ার, না দিতে পারার এই কষ্টে তার তো কলিজা ছেড়ে যাওয়ার কথা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। এই মানুষটা এখন সেজদা দিতে চায়, কিন্তু তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। একদিন তোমারও মন চাইবে সেজদা দিতে, মনে রেখো তখন কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এই তোমার ভাই হাসান জামিলের দিকে তাকা দেখো না, একদিন তোমার মতো যুবক তো আমিও ছিলাম রে ভাই।
আহারে এমন মন চাইলেও তো পারি না অনেক আমল করার জন্যে। বসলে উঠতে মনে চায় না, শুইলে উঠতে মনে চায় না, মাথা চক্কর মারে। আহা এখন মাঝে মধ্যে আফসোস লাগে আর কান্দি বসে বসে। বালে হয়েছি 35 বছর উপরে হয়ে গেছে, 34 বছর। আফসোস লাগে এই 34 বছর কি করলাম। প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লে আজকে আমল নামায় আমার কতগুলো নফল নামাজ জমত। প্রতিদিন একবার করে অতিরিক্ত ইস্তিগফার পড়লে আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার জমত। আর কই কই ঘুরে ঘুরে জীবনটা শেষ করলাম, আর কই কই আড্ডা দিয়ে জীবনটা শেষ করলাম। যুবক আফসোস করবা। এখন আয়না যখন দেখি দাড়ি পাকা, সাদা পাকা, চুল পাকা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আরে সময় তো শেষ। এরে বাবা, দাড়ি সাদা হওয়ার, চুল সাদা হওয়ার মানে জানেননি? আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন, আমরা সতর্ক হই না। এটা লাস্ট ওয়ার্নিং। আমার সামনে গাছের পাতা পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার বাবার লাশটারে পাঠায়া কবরে আল্লাহ সতর্ক করেছেন, একদিন তুইও তোর সন্তানের সামনে দিয়ে কবরে যাবি, আমি তো সোজা হই নাই। একদিন আমার মার লাশটা আমার সামনে দিয়া পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছিলাম। আমাকে আমার রব সতর্ক করেছেন, রে হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যাবে, তোর সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্না করতে থাকবে, তাও দেখে আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানে আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন, বান্দারে এত এত কিছু দিয়া সতর্ক করলাম, তুই সোজা হইলি না। এইবার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত কাপ করে ধরে ফেলবে। আহা আহা, এই ফেসবুক আমার তিলাওয়াত শেষ করে ফেলছে, এই ফেসবুক আমার জিকির শেষ করে ফেলছে, এই ফেসবুক আমার আপনকে পর বানায় ফেলছে, পরকে আপন বানায় ফেলছে। এই ফেসবুক গীবতের রাস্তা খুলে দিচ্ছে, এই ফেসবুক বড়দেরকে উলঙ্গ করা শিখেছে। আহা, এই ফেসবুক আমার সব শেষ করে ফেলছে। এই জন্য ফালাও ফালাও। যুবক ডাকছো, তোমাদের বিরুদ্ধে কথা যায়, এগুলা বুঝি আমরা, আমাদের তো এই জন্য ভালো লাগে না তোমাদের। ফালাও, তেসবি হাতে লাও, তেসবি তেসবি জিকির চালু করো, জবানে হায়াতের মূল্য দাও। আফসোস করবা একদিন, আফসোস করবা একদিন। কি বলে বলে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। যখন দেখবো গুনার আমল নামা ভারী হয়ে গেছে, সেদিন আফসোস করবো, কি করলাম দুনিয়ায়, কি করলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা, ওকে যদি বন্ধু না বানাইতাম, ওকে বন্ধু বানানোর কারণে ও বিভিন্ন নোংরা লিঙ্ক দিছে, আমি বসে বসে দেখছি। একজন আল্লাহ ওয়ালাকে যদি দোস্ত বানাইতাম, একটা নেককারকে যদি বন্ধু বানাইতাম, ও আমাকে জিকির শিখাইতো, তিলাওয়াত শিখাইতো, আমি তা করতাম। কি করলাম, কসম আল্লাহর, আফসোস করা লাগবে। একবার সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে জান্নাতে গাছ লেগে যায়। এইবার যারা পড়ছে এগো গাছ একটা লাগছে, এই ফাঁকি দিয়া যারা পড়ছে এগো লাগছে আরেকটা, এবার লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে আরেকটা লাগছে, এই পাশে লাগছে আরেকটা, কোনা দিয়া লাগছে একটা, ওই পাশে লাগছে একটা, এই পাশে আরেকটা, পিছনে লাগছে আরেকটা। আরে সুপকান লাগাইতে থাক না রে, লাগাও 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 লাগাও। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين জিঞ্জিরা উত্তরপাড়া বাইতুল মামুর জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত, এবং একটা হাদিস পড়েছি। এই দুইটাকে সমন্বয় করে নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদার বান্দাকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে ওই পার্থক্যগুলো করি। আমরা কখনো কখনো আমাদের সন্তানকে ডাকি নাম ধরে, কথার কথা বলি, আয় আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার মুড সুবিধার মনে হচ্ছে না, অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাকেন, আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিচ্ছে। ঠিক আল্লাহ তাআলা যখন বলেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে রাখছেন, হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন। নিশ্চয়ই কোনো দামি কিছু আমাকে বলতে চাচ্ছেন, যেটা আমার জন্য অনেক বেশি উপকারী। তা আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াত মালিক ডেকে কি বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন এই আয়াতে। খুব ছোট্ট করে বলবো কথা, সময় তো কম আসলে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সময়টা খুবই ছোট। তো অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যেন আমার হেদায়েতের কিছু কথা আসে, আমারও চিকিৎসা হয়, আমার মতো রোগী কেউ থাকলে তারও চিকিৎসা হয়। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। মালিকের সামনে দাঁড়াতে তো হবে না, তো কি নিয়ে দাঁড়াবো, আছে কি?
পেশ করবো কি? এই চিন্তা আল্লাহ বলেন প্রত্যেকের করা উচিত। এমন না শুধু আপনারা করবেন বক্তাবাদ, শ্রোতা করবে বক্তাবাদ না, মুসল্লি করবে ইমামবাদ না, মুরিদরা করবে পীর সাহেববাদ না, না। এই চিন্তা প্রত্যেকের করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আর এই চিন্তা তো নবী আলাইহিস সালাম নিজেও করেছেন। শাবান মাস যাচ্ছে না এখন, শাবান মাসে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা রাখছেন। একে তো রমজানের রোজা রাখছেন পুরোটাই, কিন্তু রমজান ছাড়া কোন অন্য মাসে রোজা সবচেয়ে বেশি রাখছেন নবী আলাইহিস সালাম কোন মাসে? এই যে এখন যে মাস চলছে এই মাসে শেষের দিকের এক দুইটা বাদ দিয়া পুরো মাস রোজা রাখছেন। কেন রাখছেন? এত রোজা কেন রাখছেন? তো নবী আলাইহিস সালামের বড় এক প্রিয় পিচ্চি ছিল ছোট, হযরত উসামা ইবনে যায়েদ, নবী আলাইহিস সালামের পালক ছেলে উসামা। তো পালক ছেলের ছেলে হিসাবে নাতি মতো আর কি। তো নাতি যায় দাদাকে জিজ্ঞেস করতেছে, তো জিজ্ঞেস করার সময় আমার বলে নাই দাদা, তখন ঠিকই জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ। কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা কেন রাখেন? অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি না। মানে আখিরাতের চিন্তা যে নবী আলাইহিস সালাম কতটা করতেন নিজের ব্যাপারে, উম্মতের ব্যাপারে তো করেছেনই, নিজের ব্যাপারে কতটা করতেন এই হাদিসের একটা ছোট্ট অংশ থেকে বোঝা যায়। দোস্ত, এত রোজা আপনি এই মাসে কেন রাখেন? তো নবী আলাইহিস সালাম এক জবাব দিয়েছেন, কারণ এই মাসটা হচ্ছে একটা অবহেলিত মাস, অবহেলার শিকার হতে পারে। কেন? কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন খুব গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় তো সাথের ছোটগুলার আর দাম থাকে না। এক সময় দেখা যায় পকেটে 20 টাকাই অনেক দাম, রিক্সার জন্য লাগে, কিন্তু বহু হাজার টাকা পাওয়া গেলে ওই 20 টাকার আর দাম থাকে না। রজব এবং রমাজান দুই মাসের মাঝখানে হইল শাবান, সিরিয়াল রজব, শাবান, রমাজান। ইসলামের আগে থেকেই রজবের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ছিল আরবের, যেহেতু নবী আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, মুহররম, জিলকাদ, জিলহজ, রজব। সেই আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। তো ইসলামের আগ থেকেই মানুষ রজবকে মূল্য দেয়, সম্মান করে, যেহেতু সম্মানিত মাস। ইসলামের পরে রমাজানকেও মূল্য দেয়। তো দুই পাশে দুই মূল্যবান মাস, এখন মাঝখানে পড়ছে শাবান। তো এই মাসটাকে কেউ যদি আবার অবহেলা করে, তো নবী আলাইহিস সালাম সেজন্য বেশি বেশি রোজা রাখছেন। এক কারণ। দ্বিতীয় কারণ বলে এই মাসে বান্দার সারা বছরের আমল আল্লাহর কাছে জমা হয়। তা আমি রোজা এই জন্য রাখি যেন আমার আমলটা ওই অবস্থায় জমা হয় যে আমি রোজাদার। কেন? রোজা অবস্থায় আমল জমা হইলে কি লাভ? সূক্ষ্ম বিষয়, মুহাদ্দিসরা ব্যাখ্যায় বলেছেন এটা। রোজা অবস্থায় আমল জমা হইলে কি লাভ? মাঝে মধ্যে আমরা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই, চাঁদা, মসজিদের জন্য চাই, ভাই কার কি আছে দেন। চেয়ারম্যান সাহেব কত? তো চেয়ারম্যান সাহেব নিয়ে এসে 500 টাকা, সবাই হাসে দিস। চেয়ারম্যান সাহেব মানুষ 500 টাকা দিলে হয়? আরেক ধনকুবের বড় ধনী মানুষ, উনি নিয়ে এসে 500 টাকা, সবাই না না চলবে না। আরেকজন গরিব, ছেঁড়া ফাটা জামা, দেখতে বোঝা যায় লোকটা চেয়ে চেয়ে খায়, অসহায় মানুষটা। আস্তে আস্তে আইসা 10টা টাকা পেশ করছে, তখন ওই যে 500, 1000 দেখলে যা খুশি লাগে তার চেয়ে বহু গুণে বেশি খুশি লাগে ওই জীর্ণ শীর্ণ মানুষ, ওই অসহায় মানুষটার 10 টাকা দেখলে। ঠিক কিনা আপনারাই বলেন? তো নবী আলাইহিস সালাম বলেন, আমি এই মাসে বেশি বেশি রোজা এই জন্য রাখি যেন আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তো আল্লাহ দেখবেন কার আমল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আমল। কই কই? ওই যে দেখা যায় কি অবস্থায়, আহারে বেচারা না খায়া আছে, আহারে বেচারা ক্ষুধায় পিপাসায় কষ্ট পাচ্ছে। বলে আমার এই করুণ অবস্থা দেখে আমল নামার কোনো সমস্যা থাকলেও আল্লাহ আমারে দেখা যেন মায়া লাগে, আমারে যেন ছেড়ে দেয়। আরে কার কথা শোনাচ্ছি? নবী আলাইহিস সালামের কথা।
তো আমাদের আমলের কি অবস্থা? আল্লাহর হাবিব নিজের আমলের ব্যাপারে এতটা চিন্তা করেছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। আখিরাতের চিন্তার নানান ধরন আছে, কিভাবে চিন্তা করব আমরা এক এক সময় এক একটা বলি। আজকে একটা হাদিস পড়ছি আপনাদের সামনে, যেহেতু যুবকদের আয়োজন, এলাকাবাসীও আছেন, তো আমি বিশেষ করে বলবো, যুবকরা বসছেও বেশি, মাশাআল্লাহ, যুবকরা ভালো করে শোনো বিষয়টা। একটা হাদিস শোনাইছি, যা আখিরাতের প্রস্তুতিটা এইভাবেও হইতে পারে এই হাদিসটার উপর আমলের মাধ্যমে। কি সেটা? আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, পাঁচটা নিয়ামতের মূল্য দাও চলে যাওয়ার আগে আগে, গেলে আফসোস করবে, কাজ হবে না, ফেরত আসবে না। এক নাম্বার, তোমার হায়াত, জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে। মরলে আবার আসার সম্ভাবনা আছে? কথা কর, আত্মা ফেরত আসে না? মরলে আর আসার সম্ভাবনা নাই। এই জন্য হায়াত থাকতে থাকতে জীবনটার মূল্য দাও। আরে মূল্য যে দিবেন, জীবনের দাম জানেন আপনি? আমরা আমাদের জীবনের দাম জানি? দাম জানি না বলেই তো মূল্য দিতে পারি না। একটা বাচ্চারে হীরার টুকরা দিলেও ফালাইয়া দিবে, ওর একটা 10 টাকার খেলনা দিলেও লুফা দিবে, কারণ ও হীরার টুকরার দাম জানে না। আমি আপনি আমাদের জীবনের দাম জানি না বলেই মূল্য দেই না। দাম কত, আসলে দাম কত, এটা বুঝার জন্য আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। এই বলেন তো, সর্বোচ্চ বেতনের চাকরি কত শুনেছেন? মাসে সর্বোচ্চ বেতন পায় কত শুনছেন? একটা দুইটা বলেন, কথা নাই। আরে একটা বলেন। 8 লাখ। একজন পাওয়া গেছে 8 লাখ, 60 লাখ পাইছে মাসিক বেতন, মাশাআল্লাহ। আর আসেনি 2-4 জন? নাই, মানে 60 লাখ হয়ে গেছে। আর কত দাম উঠে গেছে সর্বোচ্চ, না? ওই যে ইউরোপে ফুটবল লিগ হয়, ফুটবল খেলে যারা সেরা খেলোয়াড় টাইপের যারা আছে, ওরা নাকি সপ্তাহে সপ্তাহে কোটি কোটি টাকা বেতন পায়। মাসিক না, সপ্তাহে সপ্তাহে কোটি কোটি টাকা। আচ্ছা, ওই চাকরিটা সস্তা চাকরি না দামি চাকরি? একটু বুঝা শোনার জবাব দিয়ে, দামি না সস্তা? দামি। যদি জায়েজ হইতো, ওই চাকরি করা যদি জায়েজ হইতো, আর আপনিও যদি ওই রকম খেলতে পারতেন, আপনার যদি ওই রকম মূল্য হইতো, তো ডাক দিলে যাইতেন কিনা? আচ্ছা, আপনার ওটা পরে শোনেন, আমি যাইতাম। এবার সাহস করে এখন যাইতেন কিনা? সমস্যা কি? জায়েজ, এত বড় চাকরি, টাকা আইনা খালি দেশে বিলাইতাম, দিনই কাজ করতাম, সমস্যা কি? ঠিক না? কেন? ধরেন মাসে 5 কোটি টাকা বেতন পায় ওরা, ধরেন, কথার কথা, এটা রাজি হয়ে গেলেন করার জন্য। অথচ দোস্ত, আপনি আপনার নিজের জীবনের মূল্যটা বুঝলেন না। আপনি যে কত দামি এক চাকরি পায়া আছেন, নিজের খবর নাই। আরে কি চাকরি? তো একটা ছোট্ট হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দিবেন। সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ পড়লেও লাগে এমন হাদিসও আছে। আচ্ছা, পরে ওই জায়গায় পরে যাইতেছি, একটু বলেন তো গাছটার সাইজটা কত বড় হইতে পারে? 10 হাত? কত? 20 হাত? আপনার কত হইলে চলবে বলেন? 100 হাত? আমি সহজে বুঝাই। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, কিসের? নদী না? নদীর মতো। আসলে কি নদীটা এত ছোট? হ্যাঁ, এখানে যে ছবি, এই ছবির নদীটা কি এতটুকুই? বড় জিনিসটাকে ছোট করার কারণে ছোট হয়ে গেছে না? কিন্তু যদি একটা ছোট্ট জিনিসের ছবিটারে বড় বানায়, তাও কি জিনিসটা ছোট্ট থাকবে? ধরেন আমার আঙ্গুলটা, আমার বডিটারে যদি এমন একটা ছবি বানায় যে বডিটারে বানাইছে 500 হাত, তখনও কি আঙ্গুলটার সাইজ এটা থাকবে? এইবার সহজে বুঝেন যে জান্নাতের গাছ কত বড়। সহজ হিসাব, আল্লাহ যেহেতু দিবেন এই দুনিয়ার কমপক্ষে 10 দুনিয়ার সমান এক একটা বাড়ি, তো ওই বাড়ির গাছগুলাও তো ওই রকম সাইজেরই হইব। হিসাব সোজা না? একবার
সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে জান্নাতে গাছ লেগে যায়। এইবার যারা পড়ছে এগো গাছ একটা লাগছে, এই ফাঁকি দিয়া যারা পড়ছে এগো লাগছে আরেকটা, এবার লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে আরেকটা লাগছে, এই পাশে লাগছে আরেকটা, কোনা দিয়া লাগছে একটা, ওই পাশে লাগছে একটা, এই পাশে আরেকটা, পিছনে লাগছে আরেকটা। আরে চুপকান লাগাইতে থাক না রে, লাগাও 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 লাগাও। খুব বুঝে গেছেন না এখন? সারাদিন ফেসবুক টিপেন, এখন খুব বুঝে গেছেন। অথচ সারাদিন করি কি? সারাদিন করি কি বলেন? কাজ তো আল্লাহ জবানের কোনো কাজ রাখে নাই। আল্লাহ কাজ দিয়েছেন হাতের, আল্লাহ কাজ দিয়েছেন পায়ের, জবানটারে আল্লাহ রাখছেন। তুই এই জবানের কাজ খালি আঙ্গ, আপনার জবানের তো কোনো কাজ নাই, সারাদিন অবসর। এই জন্য বলি দোস্ত, খেয়াল করার ও আমার অটোওয়ালা রিক্সাওয়ালা, সারাদিন তুমি কষ্ট করো, হাত দিয়া প্যান্ডেল লাগাও, পা দিয়া চালাও, তুমি জবানটা চালু রাখো না কেন? কেন তুমি পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? দুনিয়ায় এই শরীরের ঘাম দিয়া তুমি পয়সা অর্জন করছো, আর আল্লাহ জানায়া দিচ্ছেন নবীর মাধ্যমে, বান্দারে আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাচ্ছি। ফাঁকি দিয়ে আবার লাগাই দিছে আরেকটা। দেখছেন অবস্থা? থামানো যায় না এখন। আর সারাদিন খালি ফেসবুক চালাও। আহা আহা, এই ফেসবুক আমার তিলাওয়াত শেষ করে ফেলছে, এই ফেসবুক আমার জিকির শেষ করে ফেলছে, এই ফেসবুক আমার আপনকে পর বানায় ফেলছে, পরকে আপন বানায় ফেলছে। এই ফেসবুক গীবতের রাস্তা খুলে দিচ্ছে, এই ফেসবুক বড়দেরকে উলঙ্গ করা শিখেছে। আহা, এই ফেসবুক আমার সব শেষ করে ফেলছে। এই জন্য ফালাও ফালাও। যুবক ডাকছো, তোমাদের বিরুদ্ধে কথা যায়, এগুলা বুঝি আমরা, আমাদের তো এই জন্য ভালো লাগে না তোমাদের। ফালাও, তাসবিহ হাতে লাও, তাসবিহ তাসবিহ, জিকির চালু করো জবানে, হায়াতের মূল্য দাও। আফসোস করবা একদিন, আফসোস করবা একদিন। কি বলে বলে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। যখন দেখবো গুনার আমল নামা ভারী হয়ে গেছে, সেদিন আফসোস করবো, কি করলাম দুনিয়ায়, কি করলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। অমুককে যদি বন্ধু না বানাইতাম, ওকে বন্ধু বানানোর কারণে ও বিভিন্ন নোংরা লিঙ্ক দিছে, আমি বসে বসে দেখছি। একজন আল্লাহওয়ালাকে যদি দোস্ত বানাইতাম, একটা নেককারকে যদি বন্ধু বানাইতাম, ও আমাকে জিকির শিখাইতো, তিলাওয়াত শিখাইতো, আমি তা করতাম। কি করলাম, কসম আল্লাহর, আফসোস করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। এর যুবক, এখন তো যৌবন আছে, শক্তি আছে, একটা সময় এমন চলে আসবে মন তো চাইবে ইবাদত করতে, কিন্তু শরীর সায় দিবে না, শরীর সায় দিবে না। মসজিদের মধ্যে দেখবা পেছন কাতারে চেয়ার আর চেয়ার, চেয়ারের মধ্যে বসে বসে মুরব্বীরা নামাজ পড়েন। আর এই মানুষটা যদি সেজদার দাম আর মূল্য জানতো, তো সেজদা না দেওয়ার, না দিতে পারার এই কষ্টে তার তো কলিজা ছেড়ে যাওয়ার কথা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। এই মানুষটা এখন সেজদা দিতে চায়, কিন্তু তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। একদিন তোমারও মন চাইবে সেজদা দিতে, মনে রেখো তখন কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এই তোমার ভাই হাসান জামিলের দিকে তাকা, দেখো না, একদিন তোমার মতো যুবক তো আমিও ছিলাম রে ভাই। আহারে, এমন মন চাইলেও তো পারি না অনেক আমল করার জন্য।
বসলে উঠতে মনে চায় না, শুইলে উঠতে মনে চায় না, মাথা চক্কর মারে। আহা, এখন মাঝে মধ্যে আফসোস লাগে আর কান্দি বসে বসে। বালেগ হয়েছি, 35 বছর উপরে হয়ে গেছে, 34 বছর। আফসোস লাগে, এই 34 বছর কি করলাম? প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লে আজকে আমল নামায় আমার কতগুলো নফল নামাজ জমত। প্রতিদিন একবার করে অতিরিক্ত ইস্তিগফার পড়লে আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার জমত। আর কই কই ঘুরে ঘুরে জীবনটা শেষ করলাম, আর কই কই আড্ডা দিয়ে জীবনটা শেষ করলাম। যুবক, আফসোস করবা। এখন আয়নায় যখন দেখি দাড়ি পাকা, সাদা পাকা, চুল পাকা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আরে সময় তো শেষ। এরে বাবা, দাড়ি সাদা হওয়ার, চুল সাদা হওয়ার মানে জানেননি? আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন, আমরা সতর্ক হই না। এটা লাস্ট ওয়ার্নিং। আমার সামনে গাছের পাতা পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার বাবার লাশটারে পাঠায়া কবরে আল্লাহ সতর্ক করেছেন, একদিন তুইও তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবি, আমি তো সোজা হই নাই। একদিন আমার মার লাশটা আমার সামনে দিয়া পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছিলাম। আমাকে আমার রব সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যাবে, তোর সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্না করতে থাকবে, তাও দেখে আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানে আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন, বান্দারে এত এত কিছু দিয়া সতর্ক করলাম, তুই সোজা হইলি না। এইবার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত কাপ করে ধরে ফেলবে, যে কোনো মুহূর্তে ধরে ফেলবে। ধরার আগে সোজা হও, নবী বলেন ধরার আগে সোজা হও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে সোজা হও। যৌবন চলে যাওয়ার আগে আগে সোজা হও। যৌবন চলে গেলে কিন্তু আফসোস করবারে যুবক। আজকে যেই সময় ফেসবুকে লাগাও, ওই সময়টা তিলাওয়াতে লাগায়া দাও। যখন পারবা না তখন আল্লাহ আমল নামায় তিলাওয়াতের সওয়াব পৌঁছাইতে থাকবেন। হাদিসের কথা। আজকে সুস্থ অবস্থায় 3 নাম্বার, সুস্থতাকে মূল্য দাও। সুস্থ আছো, ইবাদত করে নাও। অসুস্থ অবস্থায় যদি ওই ইবাদত করতে না পারো, আল্লাহ তাআলা আমল নামায় ওই সুস্থ অবস্থার ইবাদত গুলো উঠাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন না করলে, অসুস্থ অবস্থায় গেলে আর শরীর সায় দিবে না, মন চাইলেও পারবে না। পুঁজি সমৃদ্ধ যা করার এখনই করে নাও। আরে রাখলেই তো হয়, রাখলেই তো হয়, জমা হয়ে যাচ্ছে, আর রাখলেই তো জমা হয়ে যাচ্ছে। একটা মুহূর্ত নষ্ট করব না, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে চাই। অযথা বসে বসে গল্প করব না। আমাদের বড়রা বলেন এইভাবে, আরে যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব, বান্দা তুমি মাখলুকের সাথে কেন কথা বলো? একটু নামাজে দাঁড়াইলে তো মালিকের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। একটু কোরআনের তেলাওয়াত করলেই তো মালিকের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। যেখানে আল্লাহর সাথে বসে বসে কথা বলা সম্ভব, আয় পোড়া কপাল, সেখানে বান্দার সাথে বসে বসে কথা কেন বলছি? আপনি বুঝেন না, বাসর রাতে দিছে, এখন বিবির সাথে কথা বলার সুযোগ, আপনি বসে বসে ফোনে দোস্তের লগে কথা কন, তা আপনার বিবি কি করবো? অসুস্থ মানুষ, এটা অসুস্থ, মানসিক অসুস্থ অথবা শারীরিক অসুস্থ, একটা তো হয়েছে। নাহলে এই রাতে সারা জিন্দগির মানুষের একটা কল্পনা থাকে, কখন কিভাবে কি কথা বলবে, সাজায়া গুছায়া রাখে। সেই প্রথম দিন যায়, এখন সে বন্ধুর সাথে ফোনে বসে বসে কথা বলে। তোর মতো বোকা আর পাগল দুনিয়ায় কে আছে বলেন?
এই সব পাগলামি চলছে আমাদের মধ্যে। যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব একটু তিলাওয়াতের মাধ্যমে, যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব একটু নামাজের মাধ্যমে, সেখানে আমি বান্দার সাথে বসে বসে কথা বলি। তাও কোন বান্দা? যে বান্দা আমার জাহান্নামের রাস্তা দেখায়, আল্লাহ ওয়ালার সাথেও তো না। আরে আল্লাহ ওয়ালার সাথে কথা বললেও তো দিলটা একটু পাল্টাইতো, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেও তো দিলটা পাল্টাইতো। তা না, কই 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 কার কাছে যাই, খুঁজে খুঁজে সমাজের সব নষ্ট মানুষগুলোরে তালাশ করি। আফসোস করা লাগবে এই কথা বলে বলে, আহারে অমুককে যদি বন্ধু না বানাতাম। আল্লাহ এই জন্য বলি, যুবক আমাদেরকে ডেকেছ, কথা বললে শক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, কথাগুলো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। একটা সময় পার করে আসছি, এখন আফসোস করি, আমার মতো যেন কারো আফসোস করতে না হয়, সেই জন্য বলতেছি। নিজে আফসোস করি, নিজে আফসোস করি, আল্লাহর কসম খায়া বলে আফসোস করি, আল্লাহর কসম খায়া বলে আফসোস করি। কি করলাম, হায় কি করলাম? এই আফসোস যেন তোদের করতে না হয়, এজন্য বলি, পায়ে হাত দিয়ে বলি, সময়টারে কাজে লাগা, সময়টারে কাজে লাগা। দোস্ত, সময় কাজে লাগাও। মা, সময় কাজে লাগাও। বোন, সময় কাজে লাগাও। আফসোস করা লাগবে। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই যে বলছিলাম, আখিরাতের প্রস্তুতির ধরনটা কেমন হবে, আমার প্রতিটা কথা বলার সময় আমি চিন্তা করব, আমার আখিরাতের লাভ আছে না লস আছে। প্রতিটা কাজ করার সময় চিন্তা করব, আমার আখিরাতের লাভ না লস। আখিরাতের লাভ লস চিন্তা করে যে কাজ করবে, সে দুনিয়ায়ও আটকাবে না, সে আখিরাতেও আটকাবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, সেই আয়াতে আল্লাহর দ্বিতীয় হুকুম, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা এক জরুরি আমল, আল্লাহকে ভয় করা। কারণ মানুষ আল্লাহকে ভয় করলে সে গুনাহ করতে পারে না। আপনাদেরকে কোথায় শোনাইছে এই জায়গায়, আপনাদেরকেও শোনাই, আমি শেষ করব, সময় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা, বাহিরের মাইক বন্ধ করে দিলে করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহিরের মাইক বন্ধ করছে। এখানে মনে 8টায় জামাত না? আচ্ছা ঠিক না, 8:15টায় আমারে বললো, 8:15টায়, আজকে 8:15টায়, আজকে 8:15টায়। আমি ঘড়ি রাখছি সামনে। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দিকের 2 ছেলের নাম কি বলেন? হাবিল কাবিল। আপনারা জানেন কিনা এক ভাই আরেক ভাইরে মারছে? যে কে কাকে মারছে? এই যে বারবার জিজ্ঞেস না করলে তো ভুল করবেন, কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। এই ভাই সহি জবাব দিচ্ছে। এই মারামারির আগে 2 ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাগুলো আল্লাহ কোরআনে এনেছেন। সূরা মায়েদা 27-28 কয়েক আয়াতে পুরো ঘটনাটা আনছে। আমি 2টা আয়াত পড়ি, এরপরে শুনেন কি বলতে চাচ্ছি। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين। এক বোনকে বিয়ে নিয়ে 2 ভাইয়ের গন্ডগোল, আকলিমা। ওই হিস্ট্রিতে গেলে সময় যাবে, আমি খালি সংক্ষেপে এতটুকু বললাম। তো হিসাব মতো পায় হইল হাবিল,
এখন বোনটা সুন্দরী হওয়াতে কাবিল ছাড় দিবে না, না আমি বিয়ে করব। তো বলে চল কোরবানি দিয়ে, এই সময় সিস্টেম ছিল এটা, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে। এখন যেমন লটারি দেয় ওইটা, ওই সময় ছিল এই সিস্টেম। কোরবানি, কোরবানি কেমনে কবুল হইতো? ওই যে জইলে আসমানে উঠে যায়, এই হলো কোরবানি কবুল। তো দুইজনে কোরবানি দিছে, কোরবানি কবুল হয়েছে হাবিলেরটা। কাটটা? দুনিয়ার যত জালিম আছে সব জালিম এক জায়গায়, সবাই এক। সেটা হইলো নিয়ম অনুযায়ী যদি জিততে না পারে, সিস্টেম মতো যদি জিততে না পারে, তো পেশি শক্তি দিয়ে জিততে যায়। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা? সব জায়গায়, একেবারে দুনিয়ার সব জায়গায় নির্দিষ্ট নিয়মে যদি জিততে না পারে তো জিতে কেমনে? জোর করে নিজের ক্ষমতা দেখায়। তো কাবিল আর ব্যতিক্রম না, জালিম কাবিল। লটারিতে হাইরাই কাবিলের ওই ঘোষণা, লা আক্তুলান না, তুরি মারলাম, সোজা কথা। তা হাবিল বলে কি, ভাই আমারে কেন মারবা, আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ মুত্তাকির আমল কবুল করে। তুমি বাবার হুকুম অমান্য কইরা গুনাহ করছো, তোমার আমল আল্লাহ কবুল করেন না, এই দোষ কি আমার? শোনো রে ভাই, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন এই অপরাধটা আমি করব না? কেন? তাহাবিল বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য বলছি, আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লাভটা কি? আল্লাহকে ভয় করার লাভটা কি? আরে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আখিরাতের লাভ হচ্ছে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ অনেক, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার লাভ অনেক। আমি ছোট্ট একটা আয়াত পড়ি। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যে মানুষ আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, ঈমান আনবে আর আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, আয়াতের সার কথা আমি শব্দে শব্দে তর্জমা করছি না, বোঝানোর জন্য এইভাবে বলছি। আল্লাহ বলেন আমি আসমানের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিব। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া লাভ আখিরাতেও, লাভ দুনিয়াতেও। অন্য আয়াতে আল্লাহ তাআলা অনেক লাভের কথা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিপদে পড়ছো তো গুনাহ ছাড়ো, বিপদ থেকে বাঁচানোর রাস্তা আমি আল্লাহ খুলে দিব। রিজিকের সমস্যা, গুনাহ ছাড়ো, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিব যার কল্পনাও তুমি করতে পারো না। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া লাভ। আল্লাহ ছাড়বো কেমনে? এই ছোট্ট কথাটা বলি, শেষ করবো। সামনে কি মাস আসতেছে? আচ্ছা, রমজানের উদ্দেশ্য কি? আপনারা তো অনেক শুনছেন জীবনে, এই সাম্প্রতিক কালেও শুনতে পারেন। বলেন আল্লাহ রোজা কেন ফরজ করছেন? একজন আল্লাহর বান্দা নাই জবাবটা দেওয়ার। ওলামায়ে কেরাম বলেন, তাইলে তো হয় পাবলিক লগে লগে কইব। আল্লাহ রমজান রোজা 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 কেন ফরজ করছেন? তোর মাধ্যম কেন ফরজ করছেন? তো কোন জোরে চুপচাপ বলে রয়েছে। আমি বললাম একজনে কন না, মানুষ একটু তাল পাক, তাল পাইলেই তো বলা শুরু করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। ফরজ করা হয়েছে এই কথা বলা হয় না, লিখে দেওয়া হয়েছে। এটার অনেক বেশি গুরুত্ব রাখে। আমি এখন ওই ব্যাখ্যায় গেলে ঝামেলায় পড়ে যাব। আমার কথা আরেক জায়গায়। কেন? যেন তোমরা মুত্তাকি হয়ে যাও।
বোঝা গেল রোজার মধ্যে এমন কিছু আছে যে মানুষকে মুত্তাকি হওয়ার একটা প্র্যাকটিস করায়। কি সেটা? কি সেটা? দেখেন, দুনিয়ায় এই একমাত্র আমল যা একটা অপরাধীও যদি করে সেও গোপনে এই আমল নষ্ট করে না। আপনি খেয়াল করেন, একটা দুষ্ট লোক রোজা রাখছে, সেও ঘরে গোপনে পানি খায় না, না খায়। একটা চোর ডাকাত রোজা রাখছে, সেও গোপনে পানি খায় না, কিচ্ছু খায় না। কেন? কারণ রোজার মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক, ওই অনুভূতিটা প্রত্যেকের দিলের মধ্যে তৈরি হয় যে আমারে কেউ না দেখলেও একজন দেখতেছেন, এই ডরে সে কিচ্ছু খায় না। এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর অনুপস্থিতি, আল্লাহর ভয়ে। আল্লাহ দেখতেছে, দুনিয়ার কেউ নাই। আমি ছোট্ট করে অন্যভাবে আর একটু বুঝাই আপনাদেরকে। প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে দুইটা জিনিস উৎসাহিত করে। কয় জিনিস বলেন? এক নম্বর হচ্ছে একাকিত্ব। কি? একা হইলেই দেখবেন গুনাহ করতে মনে চায়। এই মানুষের ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই যেখানেই থাকস না কেন, আমি আছি, তুই একা কোথায়? দুই নাম্বার যেই জিনিসটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই চিন্তাটাও মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না আমি তাকায় আছি? দেখে না মানে? কেউ না দেখলেও আমি দেখতেছি। প্রত্যেকটা মানুষ নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য এটা একটা দারুণ চিকিৎসা। কি? এই অনুভূতিটা দিলের মধ্যে জাগানো যে আমাকে কে দেখতেছেন। এটা তো আমরা জবাব ঠিকই দিছি, কিন্তু আপনাদের আরো সুন্দর করে যেন এই প্র্যাকটিসটা হয়, তো কোরআনের সাথে শব্দ মিলাইয়া আমি আপনাদেরকে নতুন করে শিখাই। নতুন একটা পুরান জিনিসই আমি আপনাদেরকে একটু মশ করাই। আজকে থেকে আমাদেরকে কে দেখতেছেন জিজ্ঞেস করলে বলবেন না আল্লাহ, বলবেন কি? করিম রব দেখতেছেন। বলেন আমার সাথে এবার, কে দেখতেছেন? সবাই বলেন, কে দেখতেছেন? করিম রব দেখতেছেন। এটা কেন বলতেছি? কোরআন আল কারীমের সূরা ইনফিতারের মধ্যে এই বিষয়ক যে আয়াত আসছে সেখানে এই শব্দটাই আসছে। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলে? এই ডাক্তার যে ওজনটা কত এটা আমরা বুঝতে পারছি না। আমি একটু বুঝাইয়া দিই সংক্ষেপে, যদি একটু ওজনটা বুঝে আসে। কারীমের অর্থটা বুঝলেই ওজনটা কিছুটা বুঝে আসবে। কারীম কাকে বলে? অদস্ত মনোযোগ আছে শেষ মুহূর্তে? যুবকরা কথা কও, মনোযোগ আছে তোমাদের? কারীম কাকে বলে? কারীম কাকে বলে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কাকে বলে? বলেন কাকে বলে? ভাই হাত দাও, হাত দাও। হাই আসলে হাত দিতে হয় না। তোমার ভিতরের এই বিষাক্তটা বাতাসটা সবাই কেন খাবে? এটা এটা শুধু ভদ্রতার একটা দিন। এটা কি দিন? হ্যাঁ, দিনের মধ্যেই ভদ্রতা এক কথা। তো বলেন করিম কাকে বলে? ওই দাতাকে যিনি না চাইতে। আচ্ছা, এবার বুঝে শুনে জবাব দেন। এই যে আমার চোখটা চায়া পাইছি না চায়া? কানটা, জিভটা, আচ্ছা শরীরের একটা অঙ্গ দেখান যেটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি। বলেন, আরে বলেন তাড়াতাড়ি। একটাও চায়া পাই নাই। যেই সত্তাই সব কিছু না চাইতে দিছেন তাকে আরবিতে কি বলে? তো আল্লাহ তাআলা, আমি আপনি যখন গুনাহ করি তো আল্লাহ ডাকতে থাকেন, এই কথা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? ও ভাই, ওজনটা এখনো বুঝে আসে নাই, কারণ এই ডাকের মধ্যে যে কত গভীরের মায়ার দিকে ইঙ্গিত এটা আমরা বুঝতে পারছি না। এর জন্য ছোট্ট একটা উদাহরণ শুনি, তাইলে বোঝাটা আরো সহজ হবে। বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। জোরে বলেন, আরো জোরে। আরে মার কলিজায় কত মমতার, দরদ আর ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কে জানবে? আমরা মায়ের স্নেহ পাইছি, কিছুটা অনুভব করি। কোরআন সুন্নাহ পড়েছি, মাসআলা পড়েছি, কিছুটা অনুভব করি, কিন্তু পুরা বুঝার মতো ক্ষমতা তো নাই। ছোট্ট একটা মাসআলা শুনেন, মা ভালোবাসা কত,
কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কান্না করবে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পেছনে পেছনে যায়া সন্তানের কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা দুনিয়ায় নাই। কথা ঠিক কিনা বলেন? নিজ লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। অদস্ত একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার হৃদয়ে এতটা মমতার ভালোবাসা মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। জবাব দেন, তাড়াতাড়ি শেষ করুন। চোখ বানাইছেন সেই জন্য, কান বানাইছেন সেই জন্য। মার হৃদয়ে এত মায়া মমতা আমার জিহ্বা বানাইছেন সেই জন্য। তো কেন মা আমার কি বানাইছেন একবারে বলেন তো, কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছু বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, কিচ্ছু বানান নাই। আমার মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। হায় আল্লাহু আকবার! তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ের ডাকটাই মালিক দিতে থাকেন। আমি আপনি যখন গুনাহ করি কি বলে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তোরে না চাইতেই দিছি। যে কানটা তুই গুনাহ করতেছস, আরে জালিম, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তাও না চাইতে দিছি। আমার দেওয়া কান দিয়ে তুই আমার নাফরমানি করস রে বান্দা। কার কাছ থেকে কি পায়া তুই তোর করিম রব ভুইলা গেলি রে বান্দা? রে দোস্ত, আল্লাহর ডাকের মধ্যে যেন এই কথাগুলাও আছে। রে বান্দা, তোর মা বাবার সামনে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ির সামনে তুই গুনাহ করস না, তোর বাচ্চার সামনে তুই গুনাহ করস না, তোর মুরব্বির সামনে তুই গুনাহ করস না। আর আমি করিম রব বলতেছি, আমি তাকায় আছি, ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল রে? আমার দাম বুঝি তোর কাছে তোর মায়ের চেয়ে কমে গেল? আমি বলতেছি, আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না, আর ওদের সামনে তুই গুনাহ করস না। আরে ভাই, আরে দোস্ত, প্রত্যেক গুনার সময় যদি খালি এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমারে কে দেখতেছেন, জোরে কর, জোরে কর, ঠিক করে কর, রব্বে করিম দেখতেছেন। কে দেখতেছেন? আর কি করতেছেন? ডাকতেছেন। বলেন দেখতেছেন, আর বলেন দেখতেছেন, আর একটা কথা লাগাইয়া দেন, ফেরেশতারা লিখতেছেন। বলেন ফেরেশতারা কয় কথা হইল? আমারে কে দেখতেছেন? কে দেখতেছেন? কি করতেছেন? ফেরেশতারা কি করতেছেন? আহা, সব লেখা হয়ে যাইতেছে। রব্বে করিম দেখতেছেন আর ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, একটু প্র্যাকটিস করে দেখেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ওই প্র্যাকটিসটাই রমজান মাসে হয়। তো আল্লাহ বলেন, রোজা ফরজ করছি আমি এই জন্যে যেন ওই বারবার কেউ না দেখলো আল্লাহ দেখতেছেন, এই প্র্যাকটিসটা বান্দা সারা মাস করবে, এটা যেন অব্যাহত থাকে সারা বছর। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দুইটা হুকুমের কথা বলেছি সূরা হাসরের 18 নম্বর আয়াত তিলাওয়াতের মাধ্যমে, যা আল্লাহ আমাদেরকে দুইটা হুকুম করেছেন। এক হচ্ছে, এই ইমানদার আমাকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে দেওয়া।
ভয় করি ভয় করি, ওই বাপরে বাবা আল্লাহ গেলে আমার মারবো রে ভাই রে, এটারে কয় না আল্লাহরে ভয় করা। বুঝে আসছে কথা? আল্লাহরে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহরে ভয় করা মানে, আল্লাহরে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহরে মহব্বত করি মানে আল্লাহর হুকুম না ছাড়া, আল্লাহর হুকুম মানা, আল্লাহর যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা। নবীকে মহব্বত করি মানে নবীর সুন্নাহ দিয়া জীবনকে সাজানো। খালি মহব্বত মুখে মুখে বলার জিনিস না, মহব্বত কাজে পরিণত কইরা দেখানোর জিনিস। কথা বলেন? হ্যাঁ, এই জন্য আমরা আল্লাহরে ভয় করবো ইনশাআল্লাহ। কিভাবে? গুনাহ ছাড়ার মাধ্যমে। বলেন কিভাবে? আর একটা হুকুম আল্লাহ করেছিলেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, নিব ইনশাআল্লাহ। কিভাবে? ওই যে নবী বলেছেন 5 জিনিস, জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে এইভাবে, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে ওইভাবে, সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে ওইভাবে, হ্যাঁ অবসর সময়ের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে ওইভাবে, আর গরিব হওয়ার আগে আগে এই সচ্ছলতার মূল্য দাও, দান সদকা করো। তাইলে অসময়ে তুমি না পারলেও আল্লাহ অসময় সময়ের আমলের সওয়াব আল্লাহ অসময়ে উঠায়া দিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আল্লাহকে ভয় পেলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, যেভাবে আখিরাতের প্রস্তুতি নিলে জান্নাত পাবো, আল্লাহ ঠিক ওইভাবেই আমাদেরকে আমলগুলো করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।